স্টুডেন্ট তোমাদের সকলকে আরো একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগত। আজকের এই ক্লাসের মূল টপিক হলো ক্লাস 10 এর রাশিবিজ্ঞানেরই একটি গুরুত্বপূর্ণ অংশ মধ্যমা। এই মধ্যমা সম্পর্কে অলরেডি আমি পার্ট 1 এ 1 থেকে 8 পর্যন্ত একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। এই ক্লাসে 9 থেকে 15 দাগের অঙ্কগুলো একই রকম ভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তবে আমি বলবো এই ক্লাসটি শুরু করার পূর্বে ওই ক্লাসটি যদি তুমি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই এই ক্লাসটি শুরু করার পূর্বে ওই ক্লাসটি দেখো, তাহলে এই ক্লাসটি অনেক বেশি সহজ এবং অনেক বেশি আনন্দের হয়ে উঠবে। সো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। ফার্স্ট টাইম যখন তুমি অঙ্ক এই ধরনের অঙ্কগুলো করবে, প্রথমে তুমি দেখবে যে শ্রেণী যে সীমানা, সেই শ্রেণীর সীমানাটা ঠিকঠাক আছে কিনা, তার যে শ্রেণী দৈর্ঘ্য সেই শ্রেণীর দৈর্ঘ্য ঠিকঠাক আছে কিনা। এখানে যে তোমার আছে 135 থেকে কত আছে 140, সেই 140 যে শেষ হলো আবার 140 এ শুরু হলো কিনা, 145 এ শেষ হলো আবার 145 এ শেষ হলো কিনা, 150 এ শেষ হলো 150 এ শুরু হলো কিনা, এইটা কিন্তু তুমি ভালোভাবে লক্ষ্য করবে। অনেক সময় তুমি দেখবে যে একটা ঘর কিন্তু এগিয়ে যায়, 140 আছে, এখানে শেষ হয়ে গেছে আবার শুরু হয়েছে 141 দিয়ে। এরকম যদি থাকে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এর আবার মেডিসিন কিন্তু আলাদা রয়েছে, যেটা অলরেডি আমি গড় অধ্যায় সেটা কিন্তু দেখিয়েছি। তো যাই হোক, আবার যদি ওইরকম আমরা পাই তাহলে কিন্তু সেই মেডিসিনটা আমরা ব্যবহার করব। তো দেখো কিভাবে করবে, অলরেডি আমি 8 দাগের অঙ্কটা আমি দেখিয়েছি, তারপরে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখবে। প্রথমে এখানে 3টা তুমি ঘর করবে, 3টা তুমি ঘর করে নেবে। সে 3টা ঘর কি কি চলো দেখি, ছোট করে এই ঘরটা আমি করছি। এই হয়ে গেল। 1 নাম্বার কি বলে দিয়েছে বলো দেখি, উচ্চতা। তাহলে এখানে আমি উচ্চতা বসাবো, ব্র্যাকেটে কি আছে সেমি, ঠিক আছে। এখানে তুমি শ্রেণীর সীমানাটা লিখতেই পারো, যদি মনে করো যে শ্রেণীর সীমানা লিখবো তাহলে লিখতে পারো, আমরা যদি মনে করো যে আমি ইগনোর করবো করতে পারো। ছাত্রদের সংখ্যা, এই ছাত্রদের সংখ্যা মানে কি, ছাত্রদের সংখ্যা মানে হচ্ছে কি পরিসংখ্যা। এই পরিসংখ্যাটা তুমি লিখে দিতে পারো, জায়গা নিয়ে লিখলাম না আমি নতুন করে। আর এই জায়গাটা আমি লিখবো ক্রম যৌগিক পরিসংখ্যা, ক্রম যৌগিক পরিসংখ্যা, ঠিক আছে, ক্রম যৌগিক পরিসংখ্যা। ওকে, এবার উচ্চতা কত বলে দিয়েছে, 135 থেকে 140, তাই তো, ঠিক আছে। আর ছাত্রদের সংখ্যা কত, উচ্চতা মানে 135 থেকে 140 যে সেমি, এদের যে সংখ্যা রয়েছে কতজন ছাত্র সংখ্যা, 6 জন, ঠিক আছে। 140 থেকে 145 এরকম ছাত্রদের যে উচ্চতা সেটা কত বলে দিয়েছে, 10 বলেছে। আচ্ছা, এবার এখানে কত আছে বলে দেখি, 145 থেকে কত আছে, 145 থেকে 150, 145 থেকে 150 এরকম উচ্চতা কত রয়েছে, এখানে 19 জন ছাত্র রয়েছে। আবার 150 থেকে 155 এরকম কত রয়েছে, 150 থেকে 155 22টা স্টুডেন্ট রয়েছে। আবার 155 থেকে 160 এরকম স্টুডেন্টের সংখ্যা কজন রয়েছে, 20 জন রয়েছে। আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য করো, 160 থেকে কত বলে দিয়েছে, 165 এরকম কজন রয়েছে, 16 জন রয়েছে। লাস্ট, এবার লাস্ট ঘরটা দেখো ভালোভাবে, 165 থেকে 170 সেন্টিমিটার মানে সেমি এরকম স্টুডেন্টের সংখ্যা কয়টা রয়েছে, 7 জন রয়েছে। এই হয়ে গেল। এই কোডটা আশা করি প্রত্যেকে জানো, বাচ্চা ছেলেগুলো পারবে, 6 মাসের বাচ্চা 3 মাসের বাচ্চাগুলো এই কোডটা সাজাতে পারবে। ক্রম যৌগিক পরিসংখ্যাটা কিভাবে বার করবে, ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করার নিয়ম আমি বলে দিয়েছিলাম, আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই যে 6টা আছে, 6টাকে তুমি সুন্দর করে বসিয়ে দিবে।
ওকে, সে তুমি বসালে। তারপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে এই যে 6 আর এই দেখতে পাচ্ছ 10, এটার সাথে তুমি যোগ করবে। তাহলে 6 আর 10 যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো? নিশ্চয় তুমি 16 পাবে। তাহলে এখানে তুমি 16 বসাবে। ওকে, আর এই যে 16 আর এই 9 এটাকে তুমি যোগ করবে। তাহলে 16 আর 9 কে তুমি যোগ করো, কত পাবে বলো দেখি? সরি 19। 16 আর 9 যদি 19 করো কি পাবে দেখি? 9 আর 6 যদি তুমি যোগ করো নিশ্চয় 15। আবার 1 আর 1 কত? 2, আর হাতে ছিল কত? 1, তাহলে 3, তাহলে পেয়ে গেলে তুমি 35। ঠিক আছে, আবার এই যে 35 আর এই 22 তুমি যোগ করবে। তাহলে এই 35 আর এই তুমি 22 যোগ করো। ঠিক আছে, যোগের জিনিস সবাই পারে। 5 আর 2 কত হয়? 7, 3 আর 2 কত হয়? 5, তার মানে 57। এই 57 আর 20 কে তুমি যোগ করো। তাহলে 57 আর যদি আমি 20 যোগ করি তাহলে কি পাবো? 7 আর 16 যদি যোগ করি কত পাবে? 7 পাবে। 5 আর 2 কত? 7, তার মানে 77। আবার 77 আর কতকে যোগ করব? 16 কে যোগ করব। তাহলে 77 আর তুমি 16 কে যোগ করো। 7 আর 6 কত হয়? 13 বসালাম। 7 আর 1 8, 8 আর 1 হচ্ছে 9, তার মানে 93। এবার তুমি 93 আর 7 কে তুমি যোগ করো, তাহলে কত পাবে বলো দেখি? 100 পাবে। আচ্ছা স্যার, এটা কেন বার করলেন? এটা কিসের জন্য বার করলেন? এটা হচ্ছে পরিসংখ্যা। এই যে 100টা পেলাম, এই হচ্ছে কি ছাত্রদের, এটা হচ্ছে মোট পরিসংখ্যা। তাহলে মোট পরিসংখ্যাটা আমি কি পেলাম? 100 পেলাম। সেটাকে আমরা কি দ্বারা চিহ্ন করি? n দ্বারা চিহ্ন করি। তাহলে আমি এখন লিখে দিই যে এখানে মোট পরিসংখ্যা, এখানে মোট পরিসংখ্যা, এখানে মোট পরিসংখ্যা, এখানে মোট হচ্ছে কি? পরিসংখ্যা। তাহলে এখানে মোট পরিসংখ্যা সেটাকে কি দ্বারা চিহ্ন করা হয়? n দ্বারা। কত পেলাম? 100 পেলাম। ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত আশা করি প্রত্যেকের বোঝা গেছে। ঠিক আছে, এখনো কিন্তু আর আমি নতুন করে লিখছি না, ভালোভাবে লক্ষ্য করে দেখো। হয়ে গেল। এবার আমরা লিখে ফেলি অর্থাৎ নির্ণীয় মধ্যমা। এটা কিন্তু কি বার করতে বলেছিল বলো দেখি? নির্ণীয় মধ্যমা বার করতে বলেছিল। এটা আমি লিখতে ভুলে গেছি, তাই ওটা লিখেও নি জায়গার অভাবে। তো এটা আমরা যেটা বার করতে বলেছে, মধ্যমা বার করতে বলেছে, সেটা আমরা মধ্যমাটা বার করব। নির্ণীয় মধ্যমা প্রত্যেকে জানো যে নির্ণীয় মধ্যমা, নির্ণীয় মধ্যমা। আচ্ছা, নির্ণীয় মধ্যমা, মধ্যমা বার করার ফর্মুলা কি বলেছিলাম? l প্লাস n মাইনাস 2 cf বাই f ইনটু h। এটাই তো বলেছিলাম ফর্মুলা, তাই না? চলো, যখন আমি এটা বলেছিলাম এই ফর্মুলার দিকে সর্বপ্রথম, এই ফর্মুলার দিকে সর্বপ্রথম n/2 এর দিকে ফোকাস। এই n/2টার দিকেই তোমার ফোকাস থাকবে। দেখো কিভাবে বার করবে? এখানে যে n পেলাম, সেই n এর মানটা কত? নিশ্চয় 100। তাহলে n/2 পেলাম। দেখো ভালো বুঝবে, এই n মানে কত পেলাম? 100। তাহলে এখন আমি কি 100 বসিয়ে দিলাম, আর নিচে কত আছে? 2। তাহলে আমি এটা কত হবে? নিশ্চয় 50 দুগুণে হচ্ছে কত? 100। কত পেলাম? 50 দুগুণে কত পেলাম? 100 পেলাম। ওকে, তাহলে এই যে 50টা আমি পেলাম, সেই 50টা কি? 50টা হচ্ছে তোমাকে মধ্যমা বার করা যাচাই। দেখো এবার আমি যদি বলি যে ক্রমযৌগিক যে পরিসংখ্যা রয়েছে, সেই ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে বড় দেখি 50টা কোথায় ঢুকে আছে? নিশ্চয় তুমি বলবে 35 আর 57 এর ভিতরে ঢুকে আছে। 35 আর 57 এর ভিতরে তো তোমার 35টা ঢুকে, সরি 50টা ঢুকে আছে। তো প্রশ্ন হচ্ছে কোনটা নেব? 35টা নেব নাকি 57 নেব? যেটা আমি বলেছিলাম বড় সেটা তুমি নেবে। তাহলে নিশ্চয় 57, তাহলে এটা হয়ে গেল আমাদের মধ্যমা। ওকে, এটা হচ্ছে আমাদের মধ্যমা, ভালো করে লক্ষ্য করবে। এবার দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যমা, 57 পেলাম। এবার আমি নাম দিই, এই মধ্যমার শ্রেণী সীমানার দিকে চলে আসছে। এই যে কত পেলাম? শ্রেণী সীমানা নিশ্চয় এটা, তার সামনাসামনি চলে আসবো শ্রেণী সীমানার মধ্যে। এখানে আছে 150, এখানে 155। যেটা সর্বনিম্ন সেটাকে হচ্ছে এল, যেটা সর্বনিম্ন নিশ্চয় কোনটা? 150টা কম, 155টা বেশি। তাহলে 150টা হচ্ছে আমাদের এল। আমি কি বললাম? এটা নাম দিলাম কি? এল। তাহলে এল এর জায়গায় আমি কি বসাবো? এখন যে এল দেখতে পাচ্ছ, সেই এল এর জায়গায় কত বসাবো? 150 বসাবো। তাহলে এখানে আমি 150 বসালাম। ওকে, প্লাস আছে, প্লাস বসাবো। আচ্ছা, n/2 এর মানটা আমি কত পেয়েছি? নিশ্চয় 50। তাহলে এখানে তুমি সরাসরি 50 লিখে ফেলো, এখানে মাইনাস আছে, মাইনাস। এবার বলো যে সিএফ, সিএফটা কি? সিএফটা হচ্ছে যে মধ্যমা রয়েছে, ক্রমযৌগিক সংখ্যা যে মধ্যমা বললাম না, যে মধ্যমা, মধ্যমার ঠিক আগের যে ক্রমযৌগিক পরিসংখ্যা, তার সহজ কথা বলেন মধ্যমা যেটা পাবে তার হচ্ছে আগের ঘরে হচ্ছে সিএফ। এটা হচ্ছে আমাদের সিএফ। ব্যাস
সহজ কথা। তাহলে CF টা কত পেলাম রে ভাই 35, তাহলে এখানে তুমি 35 টাকা বসাও। ওকে, আচ্ছা আমি যদি বলি F, তাহলে F মানে কোনটা? তাহলে F হচ্ছে মধ্যমার যে পরিসংখ্যা ঘর, এই হচ্ছে মধ্যমা, এর পরিসংখ্যা ঘর কোনটা 22, তাহলে 22 হচ্ছে তোমাদের হচ্ছে কি মধ্যমা, তাহলে এখন তুমি এই বসাও 22। ওকে, তাহলে এখন আমি এটা 22টা বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখন এই মধ্যমা বসালাম। আচ্ছা H মানে কি? এইটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, হচ্ছে কি শ্রেণী দৈর্ঘ্য, দেখো 135 থেকে কত হলো 140, তাহলে কত ঘর বাড়লো 5 ঘর। 140 থেকে 140 ছিল, হয়ে গেল 145, তাহলে কত করে বাড়ছে? নিশ্চয় 5 করে বাড়ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের H, তার মানে H এর জায়গায় বসবে 5। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝে গেছে। এর নতুন কিছু নয়, এর আগে আমি অলরেডি আমি বলেছি, 8 কোশ্চেনে বলেছি, তার জন্য বললাম যে এই পার্ট থেকে শুরু করার পূর্বে অবশ্যই ওই পার্টটিকে দেখো, তাহলে এই ক্লাসটি অনেক বেশি সহজ হবে, নিজে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন করতে পারবে। তাহলে 150 আছে, 150 তুমি বসালাম। এবার আমি যদি বলি যে 50 থেকে 35 যদি বাদ দিই, নিশ্চয় তুমি কত পাবে? 15 পাবে। ওকে, এবার নিচে কত আছে বলো দেখি? 22। তারপরে আছে কত? গুণ। কত আছে বলো দেখি? গুণ রয়েছে 5, ঠিক আছে। তাহলে এখন এই বসালাম 150, 15 কে যদি 5 দিয়ে গুণ করো, 5 15 হচ্ছে কত? 75, আর হয়ে গেল কত? 22। 22 কে তোমার 75 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 22 কে যদি আমি 75 দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো? চলো দেখি। ভাগ করে যেটা আমরা পেলাম, সেটা আছে 150 আছে, 150 তুমি বসা। ভাগ করে যেটা আমরা পেলাম যে 3 হচ্ছে কি 409 প্রায় পেলাম। এটা সময় নষ্ট করে আমি আর কি করলাম না, তোমরা এটা ভাগটা করে নেবে, ঠিক আছে। এটা আমি রাফে করে দেখলাম 3.409 প্রায়। আচ্ছা আমরা আসন্ন মান অনুযায়ী, আচ্ছা আমি যদি বলি 150 আর 3 যদি যোগ করি, তাহলে কত পাবো? 153। বাচ্চাদের জিনিস, এগুলো সবাই প্রত্যেকে জানো, 7 স্টুডেন্ট গুলো কিন্তু পারবে। 150 আর 3 কে যদি যোগ করি কত পাবো? 153। আচ্ছা আসন্ন মান অনুযায়ী প্রত্যেকে জানো যেটা হবে 41 প্রায়। এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। 10 নাম্বার কোশ্চেনটা ভালোভাবে লক্ষ্য করো। 0 থেকে বলেছে 10, এরকম যে পরিসংখ্যা রয়েছে 4, 10 থেকে যে 20 রয়েছে এরকম পরিসংখ্যা রয়েছে 7, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। যেটা আমি পূর্বেই বললাম যে সর্বপ্রথম যেটা তুমি লক্ষ্য করবে যে শ্রেণীর সীমানাগুলো ঠিকঠাক রয়েছে কিনা, শ্রেণীর দৈর্ঘ্যগুলো ঠিকঠাক রয়েছে কিনা, তার বেড়ে যায়নি তো, এটা তোমার কিন্তু সর্বপ্রথম তুমি লক্ষ্য করবে। তারপরে তুমি সমাধান করবে। যদি না থাকে তার জন্য তোমাকে কিন্তু শ্রেণীর সীমানাটা এক্সট্রা করে বার করতে হবে। যেখানে তুমি 3টা ঘর দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আরেকটা ঘর করতে হবে, সেখানে তোমার 4টা ঘর করতে হবে। চলো দেখি। তো যাই হোক, তাহলে আমরা শুরু করছি। 10 থেকে হচ্ছে কি অঙ্কটা এটা আমি অলরেডি লিখে নিয়েছি, কোশ্চেনটা আমি লিখিনি সময় নষ্ট না হওয়ার কারণে। তো দেখো কিভাবে করবে। এই যে শ্রেণী সীমানা দেখছো, পরিসংখ্যা দেখছো, ক্রমযৌগিক যে পরিসংখ্যাটা কিভাবে বার করবে এটা অলরেডি আমি বললাম। দেখো ভালোভাবে, এই যে 4 আছে, সেই 4টাকে তুমি বসিয়ে দাও। এই 4 আর এই 7 কে তুমি যোগ করো। 4 আর 7 কে যদি তুমি যোগ করো, তাহলে তুমি কত পাবে? নিশ্চয় 11। এই 11 আর তুমি 10 কে তুমি যোগ করো। 11 10 কে তুমি যোগ করো, নিশ্চয় কত পাবে? 21। 21 আর তুমি 15 কে তুমি যোগ করো। যদি তুমি যোগ করো তাহলে কি পাবে? 5 আর 1 হচ্ছে কত? 6, 2 আর 1 কত হচ্ছে? 3, তার মানে 36। আর 36 আর তুমি 10 কে তুমি যোগ করো। যদি তুমি 36 আর 10 কে যোগ করো, তাহলে তুমি পাবে 46। 46 আর 8 কে তুমি যোগ করো, তাহলে তুমি কি পাবে? নিশ্চয় 54। তাহলে 54 যোগ করো। 54 আর 5 কে যদি তুমি যোগ করো, তাহলে তুমি পাবে 59। এই 59টা কি? এই 59টা হচ্ছে তোমাদের এখানে মোট হচ্ছে কি? 59টা যেটা বললাম এখানে হচ্ছে মোট পরিসংখ্যা। তাহলে এখানে তুমি তোমার সুবিধা অনুযায়ী লিখে নিতে পারো। এখানে মোট পরিসংখ্যা। এবার আমরা ফর্মুলাটা লিখে ফেলি, অর্থাৎ নির্ণীয় মধ্যমা ফর্মুলাটা করেছিলাম L প্লাস m/2 CA/F ইন্টু H। এটাতে বলেছিলাম না? যখন আমি বলেছিলাম ফর্মুলাটাকে লিখে নেওয়ার পরে সর্বপ্রথম যেটা তোমার উপর ফোকাস থাকবে সেটা হচ্ছে n/2। এই n/2টা হচ্ছে কি এর করো, তাহলে তুমি পাবে 29 দশমিক হচ্ছে কত 5। ওকে, কত পাবে? 29 দশমিক হচ্ছে কত 5।
এই 29.5টা হচ্ছে কেন বার করলাম, এটা হচ্ছে মধ্যমা যাচাই করার জন্য। এখন আমাকে যদি বলি, তোমাকে যদি প্রশ্ন করি, বলো দেখি এই 29.5টা কোথায় আছে, নিশ্চয় তুমি বলবে 21 আর 36 এর মিডলে রয়েছে। তাহলে সর্বোচ্চটা নেব, 21টা নেব না, 36টা নেব। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যমা, রাইট? এটা হচ্ছে আমাদের মধ্যমা, ঠিক। মধ্যমার সর্বপ্রথম যে শ্রেণীর সীমানা রয়েছে তার যে নিম্ন সীমাটা সেটা আমরা ধরবো হচ্ছে কি, ওটাই হচ্ছে আমাদের এল। তাহলে এই 30টা হচ্ছে আমাদের কি এল। তাহলে এখন আমি এখানে বসাতে পারি হচ্ছে কি 30, ঠিক। এল এর মানে কি বললাম 29.5। আর সিএফ মানে কি, সিএফ মানে হচ্ছে মধ্যমার ঠিক আগের ক্রম যৌগিক পরিসংখ্যান। তার মানে এটা হচ্ছে আমাদের কি মধ্যমা, তাহলে সিএফ। তাহলে এটা হচ্ছে আমাদের 21। এফ, এফ মানে কি মধ্যমার পরিসংখ্যা। তাহলে এটা ছিল মধ্যমা, তার হচ্ছে কি পরিসংখ্যা নিশ্চয় কত 15। তাহলে এটা হচ্ছে আমাদের কি এফ। তাহলে এটা হচ্ছে আমাদের এফ। তাহলে এটা আছে কি 15, তাহলে 15 বসে গেল। ওকে, আচ্ছা এইচ, এখানে এইচ কত আছে বলো দেখি, এইচ কত আছে? এইচ হচ্ছে ডিফারেন্স 0 থেকে 10, 10 থেকে 20, তার মানে হচ্ছে 10। তাহলে এখন তুমি 10 বসাও। তাহলে এখন এই 30 আছে, তাহলে তুমি 30টা বসিয়ে দাও, প্লাস আছে তুমি প্লাসটা বসিয়ে দাও। 29.5 থেকে তোমাকে 21 বিয়োগ করতে বলছে। আচ্ছা তুমি দেখো 29 থেকে যদি 21 তুমি বিয়োগ করো তাহলে তুমি কত পাবে? 8 পাবে। আর এই দশমিক হয়ে গেল 5, ঠিক। এই নিচে 15 আছে, তুমি 15 বসাও, গণিত 10 আছে, তুমি 10টা বসাও। 30 আছে, তুমি 30 বসাও। এই দশমিকটাকে ওঠার জন্য নিচে আমি নিব 1, দশমিকের ডান দিকে আছে একটা সংখ্যা, তার জন্য একটা সংখ্যা। তাহলে এই 10 আর এই দশমিক কেটে দিলাম, 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, 5 দ্বারা বিভাজ্য নিয়ম, শেষ সংখ্যা হচ্ছে কি 5 থাকবে। দেখো এটা 5 দ্বারা, এটা 5 দ্বারা, 3 5 15, 5 17 কত হয় 85, তাই তো? তাহলে যেটা আমরা পেলাম উপরে আছে 17 আর নিচে আছে কত 3। তাহলে 3 কে 17 দিয়ে আমাদের ভাগ করতে বলছে। চলো দেখি 3 5 কত হয়, নিশ্চয় 15। আচ্ছা 17 থেকে যদি 15 বিয়োগ করি কত পাবো 2। 3 এর সাথে কি 2 ভাগ যাবে? নিশ্চয় যাবে না, কেন? 3 বড়, 2 হচ্ছে ছোট। তাহলে এখানে আমি একটা কি নেব 0, আর 0 নেওয়ার কারণে এখানে একটা কি নেব দশমিক। এবার বলো 3 6 কত হয় 18, 20 থেকে 18 বাদ দিলে কত হয় 2। দশমিকের জন্য আবার একটা 0 নাও, 3 6 18, তাহলে 20 থেকে 18 বাদ দিলে 2, আবার একটা দশমিকের জন্য 0 নাও, 3 6 কত হয় 18। যাক আর আমি যাব না। তাহলে দশমিকের পরে আমরা 3টা ঘর যেতে পারবো, বাকি আর যাব না। তাহলে এই 30 হচ্ছে বসাও, 17/3 কে ভাগ করে আমি পেলাম 5.666। ওকে, এখানে কি লিখবো প্রায়, এই প্রায় কথাটা লিখবো, ঠিক আছে? তাহলে 30 আর 5 কে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো 35, আর এটা নিশ্চয়ই কি পাবো প্রত্যেকে তোমরা জানো 6 7 প্রায়। এটাই হচ্ছে আমাদের আসন্ন মান অনুযায়ী, আর এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। চলো কপি করে নাও। 11 নম্বর অঙ্কটা দেখো, নিচে তথ্যের মধ্যমা নির্ণয় করি। শ্রেণীর সীমাটা বলে দিয়েছে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এরকম ভাবে তোমার 40 থেকে 45 পর্যন্ত বলেছে। তাহলে যেটা আমি বলেছিলাম শুরুতেই, যে কোশ্চেনের দিকে তুমি ভালোভাবে লক্ষ্য করবে যে শ্রেণীর সীমানাগুলো ঠিকঠাক দিয়েছে কিনা, তার যে দৈর্ঘ্য, শ্রেণীর সীমানা যে দৈর্ঘ্য ঠিকঠাক রয়েছে কিনা সেটা তুমি দেখবে। 12 নম্বর যদি অঙ্কটা দেখো, একটু কিন্তু ডিফারেন্স, একটু কিন্তু আলাদা। তাই এখানে কিন্তু 11 নম্বর অঙ্কটা কিন্তু 12 মতো দেয়, শ্রেণীর সীমানাগুলো ঠিকঠাক দিয়েছে, মানে তোমার ঘর সংখ্যা কিন্তু 3টাই থাকবে। পরিসংখ্যাগুলো বলে দিয়েছে 5 6 15 10 5 4 3 2 এরকম করে বলে দিয়েছে। এটা কিন্তু অলরেডি আমি লিখে দিয়েছি যাতে সময়গুলো আমাদের বাঁচে। তো কিভাবে করবে এতক্ষণ নিশ্চয় বুঝে ফেলেছ। আমি অবশ্যই বলবো যে আমার করার আগে তুমি নিজে করো, দেখো করতে পারছো কিনা। যদি করতে না পারো তাহলে তুমি আবার আমার দেখবে। তাহলে এখানে যে 5 আছে, সে 5টাকে তুমি সামনাসামনি বসাবে। এই 5 আর এই 6 কে তুমি যোগ করবে। এটা 5 আর 6 প্রত্যেকে জানো 11। এই 11 আর 15 কে তুমি যোগ করবে। যদি তুমি 11 আর 15 কে যোগ করো নিশ্চয়ই তুমি পাবে 5 আর 1 হচ্ছে কত 6, 1 আর 1 কত হয় 2। তাড়াহুড়া করবে না, কিন্তু ছোট ছোট জিনিসগুলোতে মানুষের স্টুডেন্ট। 26 আর 10 কে তুমি যোগ করবে। 26 আর 10 কে যদি যোগ করো নিশ্চয়ই জানো প্রত্যেকেই 36। 36 আর 5 কে তুমি আবার যোগ করবে। 36 আর 5 কে যদি যোগ করি তাহলে আমরা পাবো 41, রাইট? 41 আর যদি আমরা আবার 4 কে যোগ করি তাহলে আমরা কি পাবো
41 আর 4 কে যদি যোগ করি নিশ্চয় 45, ঠিক। 45 আবার 3 কে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? নিশ্চয় প্রত্যেকে জানো 48। আবার 48 আর 2 কে যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবে 50। এই 50টা কি? 50টা হচ্ছে তোমার মোট পরিসংখ্যা। তাহলে এখানে আমি দেখতে পারি যে এখানে মোট পরিসংখ্যা, এখানে মোট পরিসংখ্যা, এখানে মোট হচ্ছে কি পরিসংখ্যা, ঠিক আছে। এখানে মোট পরিসংখ্যা কি আছে বলো দেখি? 50। ওকে, 50। এবার তুমি লিখে ফেলো অতএব নির্ণীয় মধ্যমা, অতএব নির্ণীয় মধ্যমা। চলো মধ্যমা ফর্মুলাটা একটু বলে ফেলো দেখি কি পারো। তাহলে L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু হচ্ছে কি? যখনই তুমি ফর্মুলাটা লিখে ফেলবে সর্বপ্রথমে আমি বলেছিলাম কার উপর ফোকাস থাকবে? হ্যাঁ, n/2। তাহলে n/2 এর উপর তোমার হচ্ছে কি ফোকাস থাকবে। তাহলে এখানে n/2 মানে কি? n মানে কি? n মানে হচ্ছে যে মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যাটা কত হচ্ছে? 50। তাহলে এখন আমি এখানে দেখতেই পারি n এর জায়গায় 50, নিচে 2। প্রত্যেকে জানো 2 কে 50 তে ভাগ করতে গেলে পাওয়া যাবে 25। এই 25টা কি স্যার? 25টা হচ্ছে কি মধ্যমা। কার? ক্রমযোগী পরিসংখ্যার মধ্যমা। এখন তোমাকে যদি আমি বলি যে বলো দেখি এখানে 25টা কোথায় আছে, আমি যদি তোমাকে বলি যে বলো দেখি 25টা আছে কোথায়, তুমি বলবে 11 আর 26 এর মিডিলে রয়েছে। 11 আর 26 এর মিডিলে রয়েছে তোমার 25। তাহলে 11 ধরবো না 26 ধরবো? যেটা তোমার সর্বোচ্চ সেটা তুমি ধরবে। কত ধরবো? 26 ধরবে। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যমা। ওকে, এটা হচ্ছে আমাদের মধ্যমা। এই কোটন কি বুঝে গেছে সব? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি যেটা বলেছিলাম যে মধ্যমার ঠিক আগের যে ক্রমযোগী পরিসংখ্যা, মানে মধ্যমার যে আগের ভার সংখ্যা সেটা হবে CF। এটা কিন্তু আর বোঝানোর মতো কিছু নেই। আরো একবার বললাম, মধ্যমার ঠিক আগের সংখ্যাটা হচ্ছে কি? CF। মধ্যমার যেটা পরিসংখ্যা সেটা হচ্ছে আমাদের F। মধ্যমার শ্রেণী সীমানার সর্বনিম্ন সীমা সেটা হচ্ছে আমাদের L। তাহলে এখানে সর্বনিম্নটা কত? নিশ্চয় 15। তাহলে 15টা হচ্ছে আমাদের। চলো একটা একটা করে আমরা ভ্যালু গুলো বসিয়ে ফেলি। প্রত্যেকেই বসিয়ে ফেলেছো, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি L মানে হচ্ছে আমি কি বললাম? শ্রেণী সীমানার যে 15। তাহলে এটা আমরা ভ্যালু বসাই। L মানে কি? L মানে হচ্ছে কি আগে আমি বললাম যে শ্রেণী সীমানার হচ্ছে নিম্ন সীমা কত রয়েছে? 15। তাহলে এখানে আমি 15 কি বসাতে পারি? বসিয়ে দিলাম। আচ্ছা, n/2 মানে কত বললাম? 25। চলো লেখো CF। CF মানে হচ্ছে মধ্যমার ঠিক আগের সংখ্যা কত আছে? 11। তাহলে এখন লিখলাম 11। F। F মানে হচ্ছে কি? 15। দেখতে পাচ্ছ 15। তাহলে এখন লেখো ভালো করে। তাহলে H মানে কত হচ্ছে? কত করে বাড়ছে? 5 করে বাড়ছে। তাহলে এখন লেখো 5। ওকে, তাহলে 15 আছে, 15 বসাও। 25 থেকে তুমি 11 বাদ দিই তাহলে কত পাবে? নিশ্চয় 9, 9 5 14। তাহলে এখন আমি 14 লিখবো। আর এখানে যে 15 আছে 15 বসাও, 5 আছে 5, 5 একে 5, 3 5 15। তাহলে 15 আর হচ্ছে কত? 14 বাই হচ্ছে 3। চলো যদি 3 কে 14 দিয়ে ভাগ করে দেখি কি পাই। 3 কে যদি 14 দিয়ে ভাগ করি তাহলে নিশ্চয় পাবো 3 4 হচ্ছে কত? 12। 14 থেকে 12 বাদ দিলে কত? 2। তাহলে 3 এর সাথে 2 ভাগ যাবে না, তার জন্য এখানে একটা নেব 0। আর এই কারণে এখানে একটা নেব দশমিক। তাহলে 3 6 18, 3 7 21। তাহলে 6 দিয়ে যাবে। 3 6 হচ্ছে কত? 18। 20 থেকে যদি 18 বাদ বিয়োগ করি তাহলে 2 দশমিকের জন্য পাবো হচ্ছে 0। আবার বলো 3 6 কত হচ্ছে? 18। তাহলে 20 থেকে 18 বাদ দিলে কত পাবো? 2 দশমিকের জন্য 0। আবার বলো 3 6 হচ্ছে কত? 18। ব্যাস, আর দরকার নেই ফালতু জিনিস আর করার দরকার নেই। তাহলে এখন আমি পেলাম 15 প্লাস 14 কে 3 তে ভাগ করে আমি পেলাম 4.666। এখন এখানে লিখবো প্রায়, লিখে ফেললাম। আচ্ছা, 15 আর 4 যদি আমি যোগ করি, ভালো করে দেখো। এই যে 15 দেখতে পাচ্ছ, এই 15 আর যদি 4 কে যোগ করি তাহলে কি পাবে? নিশ্চয় 15 আর 4 কে যোগ করতে গেলে আমি 19 পাবো। লিখে ফেললাম 19। আচ্ছা, এখন আসন্ন মান অনুযায়ী, এখানে একটা দশমিক আছে, ভালো করে দেখবে এখানে দশমিক আছে। আসন্ন মান অনুযায়ী যেটা আমরা পাবো 6 হচ্ছে কি 7। তার মানে 6 এর এই যে 6টা 1 করে আমরা বাড়িয়ে নেব। তাহলে হয়ে গেল 19.67 প্রায়। এটা প্রত্যেককে তোমরা জানো।